নমস্কার। আজকে আমরা ক্লাস 12 এর একটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায় প্রপার্টিজ অফ ডেফিনিট ইন্টিগ্রাল, নির্দিষ্ট সমাকলের ধর্ম, এটা নিয়ে আলোচনা করব এবং বেশ কিছু অঙ্ক আমি করে দেব। তা প্রথম প্রপার্টিটা বলি আগে, সেটা হচ্ছে যে প্রপার্টিগুলোর প্রমাণটা দরকার হতে পারে আমি সেগুলো করে দেবো, বাকিগুলো শুধু ঠিকঠাক মনে রাখতে হবে। যেমন প্রথমটা হচ্ছে a to b fx dx is equal to a to b fz dz। এটার মানে হচ্ছে আর কিছু নয়, ধরো একটা ডেফিনিট ইন্টিগ্রাল a থেকে b একই রেঞ্জে আছে, এটাও একই রেঞ্জে আছে, ফাংশনটা f এখানেও তাই, শুধু ভেরিয়েবলটা এক্স এর জায়গায় জেড হয়েছে, তাহলে এই দুটোর মান একদম সমান থাকবে। মানে ফর এক্সাম্পল আমি বলছি, ধরো 2 to 3 1 plus x dx, এটা নিশ্চয়ই হবে 2 to 3 1 plus z dz। এটা ইন্টিগ্রেট করলেই দেখতে পাবে। অর্থাৎ এখানে শুধু দেখো লিমিট গুলো এক আছে, ফাংশনাল ফর্মটা 1 প্লাস এক্স, এখানে 1 প্লাস জেড, তাহলে ফাংশনটা সেম আছে, শুধু ভেরিয়েবলটা চেঞ্জ হয়েছে, উত্তরটা সেম থাকবে। আচ্ছা, দিস ইজ নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যদি এমন হয় যে a to b fx dx is equal to, আমাকে লিমিট গুলো পরিবর্তন করতে হলো, আগে b তারপরে a, উল্টে গেছে, fx dx, এইটা ঠিক এটার সঙ্গে সমান হবে না, একটা মাইনাস হয়ে যাবে। 2 নম্বর প্রপার্টি। 3 নম্বর প্রপার্টি হচ্ছে a to b fx dx is equal to a to c fx dx plus c to b, মাঝখানে একটা পয়েন্ট ইন্ট্রোডিউস করেছি fx dx, অর্থাৎ a to b fx dx, a to c, c থেকে b এদের যোগফল, যেখানে c বলে সব অধিকাংশ বইতে যা দেওয়া আছে a less than c less than b, এটা আসলে হবে c a আর b এর মাঝের কোনো একটা পয়েন্ট অথবা বাইরের হলেও চলবে। ইম্পর্টেন্ট কথা বলছি আমি, এই c পয়েন্টটা a আর b এর মাঝে না হলেও চলবে, b এর পরে হলেও চলবে, এই একই প্রপার্টি। তারপরেরটা, এটা খুব ইম্পর্টেন্ট, a to b, সরি এটা 0 to a fx dx, এটা হবে একই লিমিট 0 to a f of a minus x dx। তো এর প্রুফটা প্রুফ হিসেবে দেয় অথবা অঙ্ক হিসেবে দেয়। এর প্রমাণটা আমি আগে করে দিচ্ছি, এক লাইন দু লাইন। আমি ধরে নেব কি a minus x is equal to y, এইটাতে রাইট হ্যান্ড সাইডে, তাহলে মাইনাস dx is equal to dy, লিমিট, লিমিটটা হবে কি লোয়ার লিমিট যখন 0, x যখন x যখন 0, y তখন হচ্ছে a, আর x যখন a তখন হচ্ছে y is equal to 0। তাহলে দিস বিকাম, এইটা এখান থেকে শুরু করছে আমি রাইট হ্যান্ড সাইড, এটা হবে f of a minus x মানে y dy। লোয়ার লিমিটটা ছিল এখানে যখন 0, x যখন 0 তখন এটা ছিল a, আপার লিমিটটা যখন ছিল a, ওয়াইটা তখন কিন্তু 0 হয়ে গেছে, আর dx সমান হচ্ছে মাইনাস dy। এবার ঠিক আগে যেটা বললাম, লিমিট গুলোকে চেঞ্জ করে দিলে একটা নেগেটিভ সাইন আসবে,
জিরো টু এ এফ ওয়াই ডিওয়াই ইজ ইকুয়াল টু, এবার লিমিট গুলো সেম রাখবো, ফাংশনাল ফরম্যাটটা সেম রাখবো ফাংশনটা, তাহলে ওয়াই এর জায়গায় এক্স, ওয়াই এর জায়গায় জেড, যা ইচ্ছা বসাতে পারি। তাহলে জিরো টু এ এফ এক্স ডিএক্স, এইটাই ছিল আমার লেফট হ্যান্ড সাইড। এই প্রুফটাও 2 নম্বর প্রশ্ন হিসেবে দিয়ে দিতে পারে। আর এটা অত্যন্ত ইম্পর্টেন্ট, আমি কেন দেখাচ্ছি, মনে করো এটা এইরকম, অ্যাপ্লিকেশনটা এইরকম, 0 to pi by 2 sin x dx, এটাকে আমি লিখতে পারবো এই প্রপার্টি অ্যাপ্লাই করে, সেম লিমিট 0 to a f of a minus x, অর্থাৎ x এর জায়গায় a minus x লিখতে হবে, অর্থাৎ x এর জায়গায় pi by 2 minus 0 লিখতে হবে। তাহলে sin of pi by 2 minus x dx is equal to 0 to a cos x dx, একই উত্তর পাবে। 0 to not a is pi by 2, sorry, a is pi by 2, এটাও pi by 2। এটাকে সাধারণত ফোর্থ রুল, 4 নম্বর প্রপার্টি বলে এটাকে ফোর্থ রুল হিসেবে উল্লেখ করা হয়। তা অধিকাংশ সময় আমরা উত্তর দিতে বলবো 4 নম্বর ধর্ম প্রয়োগ করিয়া, এইটা 0 to a, নিচেরটা কিন্তু 0 হতেই হবে, এফ এক্স ডিএক্স সমান হবে 0 to a সেম লিমিট, এফ এক্স এর জায়গায় হবে a মাইনাস এক্স, এই বেশ। এবার পরের প্রপার্টিতে যাব। পরের প্রপার্টিটা হচ্ছে এফ এক্স যদি একটা পর্যায়বৃত্ত অপেক্ষক হয়, এফ এক্স হচ্ছে পর্যায়বৃত্ত অপেক্ষক, মানে পিরিয়ডিক ফাংশন। তো যেমন সাইন এক্স, এটা একটা পিরিয়ডিক ফাংশন, এর পিরিয়ডটা হবে 2 পাই। আচ্ছা, তো এবার প্রশ্ন যা আমাদের দেওয়া আছে, এফ এক্স যদি পর্যায়বৃত্ত অপেক্ষক হয় এবং যার পর্যায়কাল হচ্ছে এ, এটার জন্য 2 পাই, এফ এক্স এক্স এর পর্যায়কালটা হচ্ছে এ, অর্থাৎ তার মানে এফ অফ এ প্লাস এক্স ইজ ইকুয়াল টু এফ এক্স হবে, এটা পর্যায়বৃত্ত অপেক্ষক, পর্যায়কালে, তাহলে এফ অফ এ প্লাস এক্স ইজ ইকুয়াল টু এফ এক্স। যেমন সাইন অফ এক্স বলেছিলাম, এর পর্যায়কাল 2 পাই, সাইন অফ এ, এটা এ প্লাস এক্স, এটা কিন্তু সাইন এক্সই হয়, এটা জাস্ট ইয়ে করে মেনশন করে দিলাম। তাহলে 0 to n a এফ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু হবে n টাইমস 0 to a, এই n a, n টাইমস 0 to a এফ এক্স ডিএক্স হয়ে যাবে। খুব সহজ একটা এক্সাম্পল দিচ্ছি, একটু আগে বললাম সাইন ফাংশনটা পিরিয়ডিক, পর্যায়বৃত্ত অপেক্ষক, তার পর্যায়কাল 2 পাই। ধরো আমার এখানে দেওয়া আছে 0 to 10 পাই সাইন এক্স ডিএক্স। তা আমরা জানি সাইন এক্সটা পর্যায়বৃত্ত অপেক্ষক, ওর পর্যায়কালটা 2 পাই, তাহলে এটাকে আমি লিখতে পারবো 0 to 5 into 2 পাই sin x dx, 0 to n a, n মানে 5, a মানে 2 পাই, এটা হয়ে যাবে n মানে 5 into 0 to 2 পাই sin x dx। এটা অধিকাংশ সময়ই এটা ইন্টিগ্রেট করাটা তো একই, কিন্তু লিমিট বসাতে যে আমাদের বেশি সময় নিয়ে ভাবতে হবে না, এটাও খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, পরের প্রপার্টি, এটাও খুব ইম্পর্টেন্ট।
মনে করো a to b minus a to a minus a to a fx dx, এই ইন্টারভালটাকে সিমেট্রিক ইন্টারভাল বলা হয়। সিমেট্রিক কেন? এখানে মাইনাস এ থাকলে উপরে প্লাস, এখানে -5 থাকলে উপরে +5, এটাকে বলা হবে সিমেট্রিক ইন্টারভাল। এইটা হয়ে যাবে 0 যদি fx অড ফাংশন অফ x হয়, আর এটাই হবে 2 টাইমস 0 to a fx dx যদি fx টা ইভেন ফাংশন হয়। অড ফাংশন আর ইভেন ফাংশন। আচ্ছা, অড ফাংশন আর ইভেন ফাংশন বোঝার উপায় তোমরা নিশ্চয়ই জেনে গেছো, তোমরা 11-এ পড়েছো। তা সেটা হচ্ছে, যদি একটা ফাংশন আমি এইটা নিচ্ছি, fx হচ্ছে x into sin square x, f of minus x is equal to minus x into sin square minus x is equal to minus x. Sin square minus x is simply sin square x is equal to minus fx. যদি একটা ফাংশন fx যদি এমন হয় f of minus x is equal to minus fx, তাহলে এটাকে বলা হবে অড ফাংশন। দিস ইজ এ অড ফাংশন। আর যদি এমন হয় যে, মনে করো দেওয়া আছে fx is equal to x square cos x, f of minus x is equal to minus x এর হোল স্কোয়ার cos of minus x, এটা প্লাস এক্স স্কোয়ার, cos of minus x is cos x is equal to অরিজিনাল ফাংশনটাই হয়ে গেল, f of minus x is equal to fx। তাহলে এটা ইভেন ফাংশন। ইভেন ফাংশন হলে তখন এর উত্তরটা হবে ওই 2 টাইমস 0 to a, ইন্টারভ্যালটা অর্ধেক হয়ে গেল, 0 to a fx dx। আর একটা প্রপার্টি বলবো, তারপরে অঙ্ক। a to b fx dx is equal to a to b f of a plus b minus x dx। এটা প্রায় এটারই মতো, 0 to a fx dx is equal to f of a minus x। এখানে ছিল a plus 0 minus x, এখানে b plus a বা a plus b minus x dx, প্রায় একই। তবে এখানে নিচের লোয়ার লিমিটটা 0, এখানে যে কোনো একটা হতে পারত। বেশ, এবার আমরা কিছু উপযোগী অঙ্ক করব, যেটা তোমাদের পরীক্ষায় দিতে পারে। অনেকগুলোই করে দেবো, একদিন না, 2 দিন 3 দিন ধরে করে দেবো। আচ্ছা, প্রথম প্রশ্নটা হচ্ছে, মান নির্ণয় করো। আচ্ছা, আগে বলি এই প্রপার্টিজ অফ ট্রায়াঙ্গেলের উপযোগিতাটা কি। উপযোগিতা হচ্ছে, অধিকাংশ সময়ই এটাকে অনেক ছোট করে, এই প্রপার্টি অ্যাপ্লাই করে, যে কটা বললাম এই প্রপার্টি অ্যাপ্লাই করে অনেক ছোট করে অঙ্কটা করা যাবে। এমনকি বেশ কিছু অঙ্কই পাবো কোনো ইন্টিগ্রেশনই করতে হবে না, তার আগেই উত্তর পেয়ে যাব। বেশ, তো আমি প্রথমে এটাকে করছি। দেখো, 1 নম্বর অঙ্ক হচ্ছে 0 to π/2 root over sin x by root over cos x plus root over of sin x। এটা অমনিতে প্রপার্টি অ্যাপ্লাই না করে যদি আমরা ইন্টিগ্রেট করার চেষ্টা করি, সেটা একটু টাফ হবে, বেশ টাফ হবে। তা আমি এটাকে 4th রুল অ্যাপ্লাই করব এবং ধরে নিচ্ছি এটা হচ্ছে i।
তাহলে আই ইজ ইকুয়াল টু ফোর্থ রুলটা কি 0 টু পাই বাই এ, এখানে এফ এক্স এর জায়গায় এফ অফ এ মাইনাস এক্স অর্থাৎ যেখানে যত এক্স পাবো এ মাইনাস এক্স বসাতে হবে। এটা রুট ওভার সাইন অফ এটা এ মাইনাস এক্স বাই root over of cos of এটা a minus x means pi by 2 minus x plus sin of মানে root over of sin of a minus x dx। সব জায়গাতে আমি এর মানে x এর জায়গায় a minus x বসিয়েছি ফোর্থ রুলটা। আচ্ছা, এটাকে সরল করলে আমি পাবো যে ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 root over of cos x by root over of এটা sin x plus root over of এটা cos x। তা দেখো ডিনোমিনেটরটা একই থেকে গেল, এইটা i, তাহলে এটা সমান এইটা, তাহলে এটাও i, তাহলে অতএব 2i, এইটা প্লাস এইটা, so this is equal to 0 to pi by 2। ডিনোমিনেটর দুটো সমান আছে বলে যোগ করার সুবিধা, এটা হচ্ছে sin x প্লাস রুট cos x, উপরে হবে রুট sin x, এইটা বাই এইটা লেখা হয়ে গেছে প্লাস এইটা বাই এইটা। তো এটা নিউমারেটর এবং ডিনোমিনেটর এক হয়ে গেছে, তাহলে এটা 0 টু পাই বাই 2, এই পার্টটা এর সাথে কেটে গেল, তাহলে শুধু 1 dx মানে dx মানে x, একে লিমিট নেব 0 টু পাই বাই 2, তাহলে এর উত্তর পাই বাই 2। উত্তর কার? 2i এর, কিন্তু আমার চেয়েছে i, therefore i is equal to pi by 4। তাহলে দেখো এটাতে কিন্তু সত্যি এই অঙ্কটাকে ইন্টিগ্রেট করে করতে আমাকে হলো না। এই ইন্টিগ্রেশনটা কার? শুধু ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে শুধু এক্স এর মানে ডিএক্স এর ইন্টিগ্রেশন মানে এক্স, এটা ইন্টিগ্রেশনই প্র্যাকটিক্যালি নয়। এত সুবিধা আমরা পাবো এই প্রপার্টিটাকে অ্যাপ্লাই করলে। আচ্ছা বেশ, এরপরের অঙ্কটা দেখো। Zero to pi I is equal to 0 to pi x cos square x dx। তো এটা দুটোর প্রোডাক্ট আছে, এটাকে ডেরিভেটিভ করতে পারবো, ইন্টিগ্রেট করতে পারবো। এটাকে আমরা অবশ্যই ইন্টিগ্রেট করতে পারি, ওই cos স্কয়ারকে মাল্টিপ্ল্যাঙ্গলে নিয়ে যেয়ে পেরে যাব। তো আমি কিন্তু এটাকে ফোর্থ রুল আগে অ্যাপ্লাই করছি, করলে হবে কি, এটা লিখবে 4 নম্বর ধর্ম ব্যবহার করিয়া 0 টু পাই, কি করতে হয়, x এর জায়গায় a মাইনাস এক্স মানে পাই মাইনাস এক্স cos স্কয়ার পাই মাইনাস এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু, একটা হচ্ছে পাই cos স্কয়ার পাই মাইনাস এক্স কত হবে, cos পাই মাইনাস এক্স মানে এটা হচ্ছে মাইনাস cos, কিন্তু হোল স্কয়ার থাকার জন্য cos স্কয়ার এক্স হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে প্রথমটা হচ্ছে পাই কনস্ট্যান্ট বাইরে দিলাম ইন্টু 0 টু পাই cos স্কয়ার এক্স ডিএক্স মাইনাস, এবার x ইন্টু দ্যাট ইন্টিগ্রেশন 0 টু পাই x ইন্টু cos স্কয়ার এক্স ডিএক্স। তা এটা একই জিনিস এসে গেছে দেখো, এইটাই। তাহলে এটা কিন্তু ভার্চুয়ালি এটা যেটা দেওয়া ছিল সেটাই, মাইনাস আই ইজ ইকুয়াল টু পাই ইন্টু
0 to pi cos square x dx মাইনাস i, এটা মাইনাস i, এটাকে সাইড চেঞ্জ করলে 2i is equal to pi into 0 to pi cos square x dx। আচ্ছা, এটা খুব সহজে এটাকে মাল্টিপ্লাই অ্যাঙ্গেলে নিয়ে যেয়ে আমি ইন্টিগ্রেট করতে পারবো। এটা হচ্ছে পাই ইন্টু 0 টু পাই 1 প্লাস cos 2x বাই 2 dx। তাহলে এটা হবে পাই ইন্টু প্রথমটা হচ্ছে হাফ dx। তো আচ্ছা দেখো 0 টু পাই হাফ dx প্লাস এটা হচ্ছে আবার হাফ ইন্টু cos 2x 0 to pi cos 2x dx is equal to pi into এটা dx এর ইন্টিগ্রেশন x আপার লিমিট পাই লোয়ার লিমিট 0, তাহলে দিস ইজ ইকুয়াল টু হাফ ইন্টু পাই পাই বাই 2 প্লাস হাফ ইন্টু cos 2x এর ইন্টিগ্রেশন sin 2x বাই 2 0 থেকে পাই। তো এটা হচ্ছে পাই বাই 2 পাই স্কোয়ার বাই 2। এবার আপার লিমিট বসালে cos 2 পাই 0, লোয়ার লিমিট বসালে sin 0 is 0, তাহলে এই কন্ট্রিবিউশনটা আপার লিমিট লোয়ার লিমিট দুটোতেই 0, তাহলে 2i is equal to পাই স্কোয়ার বাই 2, তাহলে আমার উত্তরটা হচ্ছে i সমান পাই স্কোয়ার বাই 4। এটাকে ইন্টিগ্রেট করতে হয়েছে, তবে অনেক ছোট হয়ে গেল ইন্টিগ্রেশনটা ফোর্থ রুল অ্যাপ্লাই করে। এরপরে অঙ্কটা করব আমরা। দেখাও যে a to b fx dx is equal to a to b f of a plus b minus x dx। এটা অ্যাজ প্রপার্টি আমি উল্লেখ করেছিলাম, এটা সমান এইটা হবে। এটাকে অঙ্ক হিসেবেও করতে দিয়েছে এবং পরীক্ষায় দিতেই পারে। আচ্ছা, এটা করার জন্য আমি রাইট হ্যান্ড সাইডে, মানে এইটায় রাইট হ্যান্ড সাইডে আমি পুট করছি, বসাচ্ছি a প্লাস বি মাইনাস এক্স ইজ ইকাল টু ওয়াই। তা এই ভেরিয়েবল চেঞ্জ হলো, তা অতএব মাইনাস ডিএক্স ইজ ইকাল টু ডিওয়াই। এবার লিমিট চেঞ্জ করব, এক্স ওয়াই। এক্স যখন লোয়ার লিমিট ছিল এ, এক্স এর ভ্যালু যখন এ, এক্স এর ভ্যালু এ হলে এই এটা কেটে গেল, ওয়াই হচ্ছে বি। আবার এক্স যখন বি আপার লিমিট বি, এক্স এর ভ্যালু যখন বি হচ্ছে, এই দুটো কেটে গেল, ওয়াই হচ্ছে এ। তাহলে এইটা রাইট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু লোয়ার লিমিটটা হচ্ছে তোমার এ ছিল, তো এটা এখন হয়ে গেছে বি টু এ এফ অফ এইটা মানে ওয়াই ডিওয়াই। ডিওয়াই হবে না, এটা অ্যাকচুয়ালি মাইনাস ডিওয়াই, মাইনাস ডিএক্স ইজ ইকুয়াল টু মাইনাস ডিওয়াই ইজ ইকুয়াল টু। এবার আমি করব কি, এই লিমিট গুলো চেঞ্জ করব, একটা সাইন চেঞ্জ হয়ে যাবে। আমাদের যে দ্বিতীয় প্রপার্টিটা ছিল এ টু বি এফ ওয়াই ডিওয়াই ইজ ইকুয়াল টু, আমরা এবার লিখতে পারবো এ টু বি এফ ওয়াই ডিওয়াই, মানে যে কোনো ভেরিয়েবল চেঞ্জ করতে পারি, এফ এক্স ডিএক্স, যেটাই আমার লেফট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেল। এগুলো খুব ছোট ছোট প্রমাণই হবে। পরের অঙ্ক,
দেখাও যে -3 to +3 x of mod x dx। তা এখানে যখন আমরা সিমেট্রিক ইন্টারভাল পাবো -3 to +3 বা a -a to +a, তখন আমরা একটু অ্যালার্ট হয়ে যাব। এই ফাংশনটা যদি অড ফাংশন না ইভেন ফাংশন দেখব, অড ফাংশন হলে উত্তরটা একেবারে 0। তা অড ফাংশন ইয়ে করার যে টেস্ট করার জন্য আমাদের fx হচ্ছে f of -x into mod of -x minus x, mod of -x is nothing but mod x is equal to minus fx। তাহলে f of -x is equal to minus of fx। তাহলে ফাংশনটা অড ফাংশন, এটা দেখিয়ে দেবে এইভাবে যে ফাংশনটা অড ফাংশন আর ইন্টারভালটা -a to +a আকারের, অতএব দিস ইজ ইকুয়াল টু 0। এটাই উত্তর। পরের অঙ্কটা বলবো। -π/2 to +π/2, এটাও সিমেট্রিক ইন্টারভাল, mod of sin x dx। তো মডের ভেতরে যদি একটা ফাংশন থাকে সেটা কিন্তু ইভেন ফাংশনই হবে। কেন? দেখো fx is equal to mod of sin x, f of -x is equal to mod of sin of -x is equal to mod of minus sin of x is equal to sin x, mod of sin x, যেটা fx। তাহলে f of -x is equal to fx, এটা দেখিয়ে দিতে হবে। তা বলবে এটা যুগ্ম অপেক্ষক এবং ইন্টারভাল -a to a আকারের, অতএব দিস ইজ ইকুয়াল টু 2 into 0 to π mod of sin x dx। আচ্ছা, এটা কি সুবিধা হলো? আচ্ছা, এখন মড থাকলে হয় কি, এর মধ্যে কোন অন্তরালে কোন ইন্টারভালে এ পজিটিভ এ নেগেটিভ দেখতে হবে। এটা 0 to π/2 এর অর্ধেকটা, এইটার অর্ধেকটা। তো এখন 0 to π/2 এই ইন্টারভালে সাইন কস ট্যান সবাই পজিটিভ, তাহলে এটা তো পজিটিভ বটেই। তাহলে এখন আমরা সেফ মডটাকে তুলে দিলাম, যেহেতু এটা পজিটিভ, sin x dx is equal to 2 into এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cos x 0 to π/2 is equal to 2 into π/2 বসালে এটা 0, তারপর তাহলে -0, আর লোয়ার লিমিট বসাবো বলে একটা নেগেটিভ দেবো, দিয়ে এটা পজিটিভ হবে, প্লাস cos 0 মানে 1, তাহলে 2 উত্তর। এর পরের অঙ্কটা মান নির্ণয় করো 0 to 10 x cube by 10 minus x এর হোল কিউব প্লাস x কিউব dx। আচ্ছা, এটাকে ইন্টিগ্রেট করা একটু ঝামেলাকর হবে, এই জন্য আমি এটাকে ফোর্থ রুল অ্যাপ্লাই করব। এটাকে আই বলো।
ফোর্থ রুল মানে আবার মনে করিয়ে দিচ্ছি, 0 to a, এখানে যত এক্স আছে এক্স এর জায়গায় a মাইনাস এক্স বসাতে হবে। তাহলে এটা হয়ে যাচ্ছে 0 to 10, 10 মাইনাস এক্স এর হোল কিউব বাই, এটা হচ্ছে 10 মাইনাস এক্স, এক্স এর জায়গায় বসাবো 10 মাইনাস এক্স, তাহলে এটা অ্যাকচুয়ালি এক্স কিউব প্লাস, এটা হচ্ছে এক্স মানে 10 মাইনাস এক্স তার হোল কিউব ডিএক্স। দেখো এটা আই, এটা সমান এইটা, এটাও আই, তাহলে এটা একটা আই, এটা একটা আই, তাহলে 2i হচ্ছে আমার এইটা প্লাস এইটা, ইন্টিগ্র্যান্ডটা এক, মানে ইন্টিগ্র্যান্ড দুটো সমান, এই দুটো সমান হলো, লিমিটটা 0 to 10, এই ডিনোমিনেটর এর দুটোই সেম, এটা হচ্ছে এক্স কিউব প্লাস 10 মাইনাস এক্স এর হোল কিউব, আর ওখানে আছে এই নিউমারেটরে এক্স কিউব, ডিনোমিনেটরে হচ্ছে 10 মাইনাস এক্স এর হোল কিউব। তাহলে দেখো এই দুটো ক্যান্সেল হয়ে গেল, তাহলে ইন্টিগ্রেশনটা আর কিছু থাকলো না প্রায়, 0 to 10 ডিএক্স মানে এক্স লোয়ার লিমিট আপার লিমিট, তাহলে উত্তরটা 10, 2i সমান 10, তাহলে i ইজ ইকুয়াল টু 10/2 মানে 5। পরেরটা দেখি, পরেরটা কি আছে, জিরো টু পাই বাই টু sin x minus cos x divided by 1 plus sin x into cos x, এটাকে আই বলছি। এখন এটাকে সরাসরি ইন্টিগ্রেট করাটা বেশ ঝামেলা করা হবে, তা আমি ওই জন্য এতে আবার ফোর্থ রুল অ্যাপ্লাই করব। ফোর্থ লিখবে 4 নম্বর ধর্ম প্রয়োগ করিয়া, সেটা বা লিখেও দিতে পারো যে 0 to a fx dx is equal to 0 to a f of a minus x dx, এই ধর্ম প্রয়োগ করিয়া এটা হবে 0 to pi by 2 sin of pi by 2 minus x minus cos of pi by 2 minus x by 1 plus dx, 0 to pi by 2, এটা cos x হয়ে গেল, এটা sin x হয়ে গেল, আর নিচেটা যা ছিল তাই আছে, এটা cos এটা sin, তাহলে 1 প্লাস sin x cos x dx। আচ্ছা, এইটা i সমান পেলাম, দেখো এইটা সমান এইটা সমান এইটা, এটা কিন্তু মাইনাস i সমান মাইনাস i পেলাম, সাইড চেঞ্জ করালে 2i ইজ ইকুয়াল টু 0, অতএব i উত্তরটা হচ্ছে 0। এটা একেবারে ইন্টিগ্রেট করতে হলো না, এটাই হচ্ছে বিউটি। তো সেক্ষেত্রে তোমরা এই ডেফিনিট ইন্টিগ্রাল থাকলে এবং ওই প্রপার্টি গুলো একটু মনে রেখে এইগুলোকে ব্যবহার করলে খুব কম সময়ে তোমরা উত্তরগুলো পেয়ে যাবে। বেশ, আজকে এই পর্যন্তই, আমি পরের দিনে আবার অনেক অন্য অঙ্ক করে দেব। তোমরা এইটাকে যদি উপযোগী মনে করো তাহলে এটাকে শেয়ার করো, লাইক করো, এবং সাবস্ক্রাইব এখনো না করে থাকলে সাবস্ক্রাইব করো। বেশ, থ্যাংক ইউ।